ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাব অব্যাহত রেখেছে ইরান। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এরই মধ্যে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরবাড়ি হারিয়েছে অধিবাসীরা। রিপোর্ট মতে গত এক সপ্তাহে ৫,০০০-এর বেশি ইসরায়েলি গৃহহীন হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনসের প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত ৫,১১০ জনকে গৃহহীন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে ৯০৭ জন রাজধানী তেল আবিবের বাসিন্দা। যতই দিন যাচ্ছে ইসরায়েলে গৃহহীনের সংখ্যা ততই বাড়ছে। গত কয়েকদিন ধরে ইসরায়েলে ইরানের হামলার প্রভাব খুব সীমিত ছিল, কিন্তু বৃহস্পতিবার সকালে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে কয়েকটি স্থানে আঘাত হেনে উল্লেখযোগ্য ক্ষতি করেছে। সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যাও কমে গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি মাথায় রেখে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার যুদ্ধের কারণে দেয়া কিছু বিধিনিষেধও শিথিল করেছে। তবে বৃহস্পতিবার সকালের হামলা প্রমাণ করছে যে ইরানের এখনো ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালানোর ক্ষমতা আছে। ইরানের টার্গেটের মধ্যে পড়েছে দক্ষিণের বীরশেবা শহরের সরকা মেডিকেল সেন্টার, তেল আবিবের কাছের হেলন ও রামাত গান শহর।